বসন্ত এসে গেছে, বসন্ত আসার পরে আমের সিজন। এবারে কথা হচ্ছে যে আম নিজের বাগানে কি বসানো যাবে, নাকি কিনে খেতে হবে, নাকি কি আম খাবেন, অনেক রকম প্রশ্ন মনের মধ্যে জাগে। সবচেয়ে ভালো হয় নিজের বাগানেই নিজের তৈরি, হাতে তৈরি যদি আম গাছ হয় সেখান থেকে আম পেড়ে খাওয়া। এবং সেটা যদি হয় ধরুন অনেক যে নামগুলো জানি আমরা আমের, সেই আমগুলো ছাড়া যদি বিদেশি আম গাছ হয়, এই খোঁজ করতে 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 আমরা চলে এলাম এই গুমায়। এটা কোন জায়গা? বদরহাট। আরো ডিটেলে জানবো যার কাছে, তারই নার্সারি, তার কন্যার নামে এই নার্সারি, সাদিয়া নার্সারি। এখানে এত গাছ রয়েছে এবং প্রথমে বলে আম গাছের এত ভ্যারাইটি রয়েছে, আমি অন্তত দেখিনি। আপনারা দেখেছেন কি আমি জানি না। আপনার কাছে কত আম, কত রকমের আমের চারা রয়েছে এবং সেগুলো কি টবেও হতে পারে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার কাছে অ্যাকচুয়ালি 100 আইটেমের আমের চারা আছে এবং চারাগুলো সব বিদেশি। আমার এখানে জাপানের চারা, জার্মানের চারা আছে, আমেরিকার চারা আছে, থাইল্যান্ডের চারা আছে এবং চীনের আমের চারা আছে। এগুলো আমরা বিভিন্ন এজেন্সি মাধ্যমে বা নিজেরা যে কালেকশন করি, কালেকশন করার পরে আমরা টবে বসাই, ছাদ বাগান করি বা মাটিতে বসাই। আমার এখানে প্রচুর, আমি অ্যাকচুয়ালি প্রকৃতিকে একটা চাষির ঘরের ছেলে, কিন্তু এই আম বা বিভিন্ন ফলের চাষ করতে করতে নিজের মনের কাছে হলো যে আমি একটু চারা বানাই। চারা বানিয়ে আমি কিছু মানুষের হাতে তুলে দিই। আমি চারা বানাচ্ছি, কিছু কিছু চারা বানাচ্ছি। আম, জাম, কাঁঠাল, লেবু, লিচু, আপেল, বিভিন্ন আইটেমের চারা আমার এখানে পাওয়া যায় এবং ছাদ বাগানে হয়। এবার এই যে বিদেশি আমগুলো 10 ইঞ্চি টবে আপনার গাছে আম ফলবে, এই আমি একটা চারা তুলি, দেখেন এর গোড়ায় 900 গ্রাম মাটি আছে। হ্যাঁ, 900 গ্রাম মাটি আছে এই চারার গোড়াটায়, কিন্তু এতে কেমন আম ধরেছে দেখেন।
এটা কিন্তু কাননভোগ আম। কাননভোগ। হ্যাঁ, এটা বছরে 3বার হয়। এই আম কিন্তু হিমসাগরের থেকেও মিষ্টি বেশি। এই একটা আম আমি দেখাই, এতেও সব মুকুল চলে এসছে। এই 800 গ্রাম 900 গ্রাম কিন্তু মাটি আছে গোড়ায়। এটা কি আম? এটা ব্যানানা ম্যাঙ্গো আম, থাইল্যান্ডের একটা আম ব্যানানা ম্যাঙ্গো। মানে এই আমটা কিন্তু মিনিমাম 8 ইঞ্চি 9 ইঞ্চি লম্বা হয়। মানে ব্যানানা মানে কলার মতো হবে। কলার মতো 8 ইঞ্চি 9 ইঞ্চি লম্বা হয়, এবং এই আমটা গোলাইতে প্রায় 7 ইঞ্চি। 9 ইঞ্চি লম্বা, 7 ইঞ্চি 6 ইঞ্চি গোলাই হয়। এই আমটা কিন্তু বছরে একবার হয়। মানে ল্যাংড়া হিমসাগরের থেকেও খেতে ভালো আম। এটা কিন্তু ভ্যারিগেটেড ম্যাঙ্গো আম, ভ্যারিগেটেড কালার হয়। এটাও একটা বিদেশি আম। আচ্ছা। হ্যাঁ, আর এটা কিন্তু আবার হংকং রেড ড্রাগন আম। এটা ড্রাগন আম, এটা চীনের। হ্যাঁ, এটা চীনের হংকং রেড ড্রাগন। এই গাছটা আমি বসিয়েছি 1 বছর, কিন্তু গতবারেই ফল এসেছিল আমার গাছে। ফল নেওয়ার কারণে গাছটা একটু কম বাড়ছে। আচ্ছা, কিন্তু দেখতে লাল, খুব টকটকে লাল। হ্যাঁ, টকটকে লাল। এবারে আমার কাছে একটা নিউ কালেকশন আছে, পাকিস্তানি পাতিলেবু। আচ্ছা পাকিস্তানি পাতিলেবু কালেকশনটা আমি করেছি কেরাল থেকে। আচ্ছা। এই পাকিস্তানি পাতিলেবু দেখেন, চারা আছে, অল্প কিছু চারা আমার কাছে আছে। এগুলো কিন্তু খুব ভালো ফলন। আচ্ছা, এই যে পেয়ারাটা দেখছেন, এটা গোল্ডেন এইট। এই দেখেন, মানে এই পেয়ারা চারার গোড়াটায় 400 গ্রাম মাটি আছে, ফুল চলে এসছে। টবে ছাদ বাগানে হবে পেয়ারাটা, একদম টবে হবে। ফ্ল্যাটের ছাদে এবং নিজস্ব বাড়ির ছাদে কিন্তু কলকাতার মধ্যে 80% ছাদ বাগানে কিন্তু এখন ফল গাছ তৈরি হচ্ছে। আচ্ছা। এবং নিজেরা জৈব সার দিয়ে তৈরি করে নিজেদের ফল নিজেরাই মানে খেতে পাচ্ছে। বাজারে ফল অনেক সময় ফাঙ্গিসাইড এবং পেস্টিসাইড বিভিন্ন জিনিস দিয়ে বিষাক্রিয় বেশি হয়ে যাচ্ছে। তার জন্য জৈবর মাধ্যমে অনেক চাষ শুরু হচ্ছে। দেখেছেন, বিশ্বাস করতে পেরেছিলেন যখন শুরু করেছিলাম? তখন যেটা বলেছিলাম, আমিও এখনো বিশ্বাস হচ্ছে না যে এরকম আমাদের কাছে নিজে বলছেন চাষি ভাই। এতে বিজ্ঞানীর থেকেও বড়, যিনি সংগ্রহ করছেন, গাছ বসাচ্ছেন এবং যেগুলো সংগ্রহ করছেন সেগুলো অন্যদেরকে দিচ্ছেন, বলছেন গাছ বাগানে ফল চাষ করতে। আর এই যে কীরকম সংগ্রহ, বুঝতেই পাচ্ছেন। আমের সেঞ্চুরি করে ফেলেছেন। আমের চারা গাছের এখানে ফল ধরে গেছে, দেখুন, ড্রাগন ম্যাঙ্গো, চীনের। হ্যাঁ, রেড ড্রাগন। এটা বড় হলে একদম লাল টকটকে লাল আম হবে। তো আজকে এটা বলতেই পারেন যেন মানে আম আদমির, আম দরজা, আম চাষের সমস্ত কিছু খুলে গেল। তো এরকমই ছাদ বাগানে রেডি হয়ে যান আর চলে আসুন এনার কাছে। এখানে চলে এলেই, এই জায়গায় এলেই চারা পেয়ে যাবেন, আর তারপরে ছাদ ভরে শুধু বিশ্বের সমস্ত আম ফলবে, সংগ্রহ করবে। সুরহিতের সঙ্গে প্রীতম দে, ক্যালকাটা নিউজ।